আজকে ভেবেছি কলা পাতা গাছের থেকে কেটে বেঁধে তাই ভাজবো কলা পাতাটাকে, যাতে পালাতে না পারে। তাই দেখো আমি বেঁধে ভাজা স্টার্ট করে দিলাম। সত্যিই কি আমি আজকে কলা পাতা ভাজা খাবো? হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, সেটা কলা পাতা ভাজা। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে কলা পাতা ভাজছি, কি দিয়ে ভাজছি সেটা আশা করি বুঝতেই পারছো তোমরা। কীভাবে কলা পাতায় মাছ ভাজা, তার জন্য মাছটাকে ভালো করে কেটে ধুয়ে তারপর মাছের উপর একটু একটু করে কেটে দেওয়া হচ্ছে, যাতে মশলাগুলো সুন্দরভাবে তার মধ্যে যায় আর খেতেও সুন্দর লাগবে। ওর জন্য এভাবে কেটে দেওয়া হচ্ছে। কাটা কমপ্লিট হয়ে গেছে, তাই মাঝে মাঝে লবণ মাখিয়ে নিতে হবে ভালো করে। আর এই রেসিপিটা কিন্তু নোনা মাছ হলেই ভালো হয়, এটা খেতেও অনেক সুন্দর লাগে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষে এগুলো ভালো করে বেটে নিতে হবে। আর তারপর হলুদ আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিশিয়ে মাছে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর যেসব আমাদের পেস্টগুলো ছিল সেগুলো সব একসঙ্গে দিয়ে তার সঙ্গে সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাছে ভালো করে মাখিয়ে দিতে হবে। এভাবে কি কেউ কখনো খেয়েছো কলা পাতায় মাছ ভাজা? আর সত্যি দেখতেই খুব সুন্দর লাগছিল। আমি তো এত এক্সাইটেড ছিলাম যে এরকম কোনো একটা কিছু খাবো। খেয়েছি আগে, কিন্তু এইভাবে তো কখনো চোখে দেখিনি। সম্পূর্ণই মাই করতো, আর এখন মায়ের সঙ্গে সঙ্গে আমিও একটু একটু হেল্প করছি। আর মা যেমনভাবে করছে আমি সেটা ফলো করছি। দেখতে অনেক সুন্দর লাগছিল। যেহেতু কলা পাতাতে মাছ ভাজা হবে, তার জন্য কলা পাতাটায় একটু সরিষার তেল মাখিয়ে নিতে হবে। তারপর আমাদের যে মাছগুলো রেডি করা ছিল সেগুলো কলা পাতা একটা একটা করে সাজিয়ে দিতে হবে। তারপর উপর দিয়ে একটু সরিষার তেল ভালো করে দিয়ে দিতে হবে, কারণ আমাদের এই কলা পাতার মধ্যেই মাছ ভাজাটা হবে। ওর জন্য সরিষার তেল অবশ্যই ভিতরে দিতে হবে। তারপর কলা পাতাটাকে ভালো করে মুড়িয়ে দড়ি দিয়ে কিংবা কোনো কাঠি দিয়ে যদি বাঁধা হয় দিতে পারো, কিন্তু আমরা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। তারপর আবার দড়িটাকেও খুলে দিয়েছি কিছুক্ষণ পর। আর আমাদের মাছ ভাজাটাও যেহেতু কলা পাতায় হচ্ছে, ওর জন্য কলা পাতা কিন্তু একটা দিলে হবে না, আমরা দুটো কলা পাতা দিয়েছি, যে না হলে পুড়ে যেতে পারে মাছটাও। ওর জন্য দেখো আমাদের কলা পাতায় বাঁধা কমপ্লিট এখন আমার হাতে। আর বলেছিলাম না কলা পাতাকে বেঁধে ভাজবো, চলো দেখো এখন বুঝতে পারলে তো যে আমি বেঁধে ভাজবো কেন বলেছিলাম। আর আমরা এখানে তেল দিয়েছি সামান্য পরিমাণে কড়াইতে, কিন্তু না দিলেও সমস্যা নেই। এক সাইড ভাজা হয়ে গেছে দেখো, ওর জন্য অন্য সাইডটা উল্টে দিচ্ছি ভাজার জন্য। আর বলেছিলাম না সুতোগুলোর কথা, সুতো কিন্তু এক সাইড গরম হলেই ভাজা হলেই কিন্তু কেটে যায়। আমাদের কথা বলতে বলতে দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন খুলে দেখাচ্ছি তোমাদেরকে। আর কত সুন্দর লাগছে দেখো মাছ ভাজাটা, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে তোমাদেরও।